হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, ফাইনালি তোমাদেরকে একটা মন্দিরে নিয়ে আসলাম। অনেকে এই মন্দিরটার সম্বন্ধে চেনো, আবার অনেকে এই মন্দিরটা চেনো না। তো গাইস, তোমাদেরকে মন্দিরটা চেনাচ্ছি। এই মন্দিরটা হচ্ছে পুরান ঢাকার একটা পুরনো শিব মন্দির। এই মন্দিরটা হচ্ছে দয়াগঞ্জর একটু সামনে পুরনো একটা শিব মন্দির। তো গাইস, ফাইনালি অনেক দিন পরে মন্দিরে ঘুরতে আসলাম, আর এসেই দেখছি বাসন্তী পুজোর ঠাকুর তৈরি হচ্ছে। এইটা হচ্ছে বাসন্তী পুজো, ভুল করে আবার কেউ দুর্গা পুজো ভাইবেন না, কারণ দুর্গা পুজো আর বাসন্তী পুজো মানে ঠাকুর প্রায় একই রকম দেখতে। তো হে গাইস, তোমাদেরকে আজকে এই ভিডিওতে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। তো গাইস, দেখতে থাকো। এটাই হচ্ছে পুরান ঢাকার শিব মন্দির। এই মন্দির নিয়ে অনেক ইতিহাস আছে, কারণ এটা অনেক পুরনো মন্দির। অবশ্য যারা এই মন্দিরটা চেনো বা যারা এই মন্দিরটার সম্বন্ধে জানো, তাদেরকে বলার মতো কিছু নাই, তারা অবশ্যই ভালো মতো বুঝতে পেরে গেছে। তো গাইস, ফাইনালি বাবা মহাদেবের মন্দির এটা। আর গাইস, এই মন্দিরটা কিন্তু এখন আগের মতো নেই, অনেকটা উন্নত করা হয়েছে। মানে একটা সময় মন্দিরটা অন্যরকম ছিল, তো এখন এই মন্দিরটা কাজ হওয়ার পরে মানে অনেকটাই সুন্দর। আর গাইস, এটা কিন্তু অবশ্যই অনেক ঐতিহাসিক পুরান ঢাকার মন্দির। অবশ্য জানি অনেকে এই মন্দিরটাকে আসছেন, আবার অনেকে আছেন এই মন্দিরটা চিনেন না, তাই এই ভিডিওতে পুরোটা দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, ওই শিব মন্দিরের ভিতরেই। গাইস, এখানে আরেকটা মন্দির আছে, সেটা হচ্ছে দুর্গা মন্দির। আমি যখন নেক্সট টাইম এখানে আসছিলাম তখন দেখতেছিলাম মন্দিরটা করতেছিল, কিন্তু গাইস এবার মন্দিরটা ফাইনালি কমপ্লিট হয়েছে। মানে এখনো কাজ চলতেছে, পুরোপুরি হয় নাই, আসলে পুজো করার মতো হয়েছে। তো গাইস, ফাইনালি মন্দিরটা এখনো পুরোপুরি হয় নাই, তো জাস্ট পুজো এখন হয়, পুজো করা যায়। তো দেখেন গাইস, কত সুন্দর মন্দির। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর গাইস, যদি এরকম ভালো ভালো ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।